তো আসছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই হচ্ছে ঘোরাঘুরির দিন। তাই আমরা ফুল ফ্যামিলি প্ল্যান করে চলে আসলাম 100 ফিটের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। তো ফার্স্টেই হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা সবাই হচ্ছে টিকিট কাউন্টারে চলে গেলাম এবং টিকিট কাউন্টারে চলে গিয়ে শুনলাম যে টিকিট নাকি পার পারসন 150 টাকা, প্লাস এটার সাথে কোনো রকমের কোনো কিছু ইনক্লুডিং নেই, জাস্ট এন্ট্রি টিকিট আর কি। তাই আমরা হচ্ছে টিকিট কেটে আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম। তো আমি যেহেতু একটু ভিডিও করছিলাম, তো আপু আমাকে হাত ধরে নিয়ে গেল। তো ঢুকতেই হচ্ছে আপনার মুখেই হচ্ছে এই সুন্দর ঝর্ণাটা আর্টিফিশিয়াল হলেও ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করে করেছে, মানে লাইভ সরাসরি দেখতে আরও বেশি সুন্দর ছিল। তো আপু বললো আমাকে একটু ছবি তুলে দাও। তো আপুকে ছবি তুলে আমি হচ্ছে ভিতরে এন্ট্রি নিলাম। তো ভিতরে হচ্ছে মোটামুটি ওয়েল ডেকোরেট করা আছে। তো আমি একটা জিনিস ভয় পাচ্ছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে হয়তো ক্রাউডনেসটা অনেক বেশি হবে, বাট মজার ব্যাপার হচ্ছে সেখানে কোনো রকমেরই ক্রাউডনেস ছিল না, যার কারণে আমাদের ফুল ফ্যামিলি ঘুরে অনেক বেশি শান্তি পেয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে। তো ফার্স্টেই হচ্ছে আপু ডিসাইড করলো যে প্রথম রাইডে উঠবে তানিশাকে নিয়ে। তার জন্য আমরা সবাই ভিতরে যাচ্ছিলাম এবং আমার ফার্স্ট প্ল্যান ছিল যে আমি আগে জায়গাটা এক্সপ্লোর করব, আসলে পুরো প্লেসটা কেমন দেখতে। তো এই তো যেমনটা নর্মালি পার্ক হয় ঠিক তেমনই বিভিন্ন রকমের রাইড আছে সেখানে। তো আপু ফার্স্টেই হচ্ছে এই রাইডটা চুজ করলো, তানিশা সে উঠবে। আমাকে অনেক বলেছে বাট আমি যাব না বলেছি। তো আপু এদিক দিয়ে ফান করছে আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে ভিডিও করছে সব কিছু। তো এই তো আমাদের কুটুস ভরিটা কি গুলুমুলু। তো ওকে একটু ভিডিও করা হলো, ভিডিও করলাম। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আরেকটু ভিতরে গেলাম। তো ভিতরে গিয়ে দেখে একটা হন্টেড প্লেস আছে, মানে ভিতর থেকে অনেক বেশি সাউন্ড আসতেছিল। তো আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাকে আমার বোন আর আমার হাজব্যান্ড একটুও যেতে দেয়নি, কারণ তারা ভয় পায়। মানে ব্যাপারটা বুঝেছেন, আমি ভয় পাই না, তারা ভয় পায়, এই জন্য তারা আমাকে যেতে দিবে না। তো এদিক দিয়ে আপু হেলিকপ্টার ঘোরাচ্ছে, বাট না, এটা হচ্ছে আপু মশা তাড়াচ্ছে, কারণ এখানে প্রচণ্ড রকমের মশা ছিল। তারপর হচ্ছে অ্যানাউন্সড করা হলো যে এখন হচ্ছে স্নোফল হবে, যদিও এটা ফেক, বাট অ্যানাউন্স করার পর সবাই আস্তে আস্তে সেই প্লেসটাতে গ্যাদার হচ্ছিল এবং একটা টাইমে কিন্তু স্নোফলটা শুরু হয়ে গেল। আর এই মোমেন্টে আমার একটা সঙ্গই বারবার মনে পড়তেছে, আর সেই সংটা হচ্ছে তো এই ফেক স্নোফলটা আমি এনজয় করে তারপর আমি আমার ভাগ্নির সাথে একটু ফান করছিলাম। ওকে নিয়ে একটু ডান্স করতেছিলাম। তারপর আমি চলে গেলাম আরেকটা রাইডে, সেখানে আমি আমার উনিকে জোর করে নিয়ে গেলাম। সে উঠবেই না, বাট তাকে আমি বসে না, উঠতেই হবে, আমি একা যাবো না। তাই হচ্ছে দুজন একসাথে চলে গেলাম। তো ভিডিও করতেছিল, আমি তো বেশ এনজয় করতেছিলাম। তারপর আমি আর আপু ডিসাইড করতেছিলাম যে রোলার কোস্টার উঠবো, যদিও আমার বড়গুলোতে কখনো ওঠা হয়নি, তাই ভাবলাম যে ছোটোটার এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে দেখি কেমন। বাট ট্রাস্ট মি, এত বেশি ভালো লাগছে, এত বেশি ফান ছিল, মজা ছিল, কি বলবো, মানে এক্সপিরিয়েন্সটা টোটালি ওয়ার্থ ছিল, খুবই ফান ছিল। আমি আর আপু জাস্ট চিন্তা করতেছিলাম যে ভাইরে ভাই, যারা হচ্ছে বিদেশি যে রোলার কোস্টারগুলো হয়, এত উঁচু হয়, এত নিচু হয়, সেগুলোতে কিভাবে থাকে। আমি এতটুকুগুলোতেই ভয় পাচ্ছিলাম, হিমশিম খাচ্ছিলাম, মানে অটোমেটিক ভিতর থেকে চিৎকার আসতেছিল, বাট মজাও লাগতেছিল। জাস্ট ওই চিন্তাটাই করতেছিলাম। আর এদিক দিয়ে আমরা দুজন সেই ফান করতেছিলাম। আপুকে আমি বলতেছিলাম যে আপু, আমরা জোর করে ধরে রাখবো, বাট চিৎকার দিব না। কিন্তু তারপর যখন এই জিনিসটা ডাউন হয়, অটোমেটিক ভিতর থেকে চিৎকার চলে আসে। জাস্ট এক একজনের এক্সপ্রেশনগুলো দেখেন, সেই ফান ছিল এটা। তারপর হচ্ছে আমরা রাইডটা শেষ করে পাশেই কতগুলো পাখির খাঁচা ছিল, যেটার ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, বার্ড ছিল, আর খুবই কালারফুল বার্ড ছিল। তো এগুলো দেখেই হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা সাইডে। সেখানে সাইডটা ছিল হচ্ছে মেনলি বাচ্চাদের কিডস জোন, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা আছে। তো এর মধ্যে তানিশা একটা খেলা খেলতেছিল, যেটা হচ্ছে ফুড কাটিং, মানে পা দিয়ে হচ্ছে ফুডগুলোকে কাটতে হবে এরকম আর কি।
তারপর এতগুলো অ্যাক্টিভিটিস করার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল, আর এদিক দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা চামচ খাচ্ছে। তারপর আমরা হচ্ছে একটা থাই স্যুপ আর সেট মেনু নিয়ে নিলাম। তো এই তো আমাদের ফুড চলে আসলো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ আমাদের ভিডিওটা লাইক করবেন, পেজটা ফলো করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ।